নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। বৃষ্টি ভেজা রবিবারের দুপুরে আজ বানালাম লাল লাল ঝাল ঝাল চিকেন। তাই চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। দেখুন, তার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি টক দই, এখানে 4 চামচ মতন টক দই আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে এবার সমস্ত কিছুকে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। দেখুন, আধা ঘন্টা পর আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। যে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলটাকে একটু খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দিলাম। এবার আগে থাকতে কেটে রাখা আলু, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা 4টে পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে টমেটোটাকেও দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি মশলাটাকে একটু কিছুক্ষণ ভেজে নেবো, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। দেখুন, সমস্ত কিছুকে আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি খুব ভালো করে মশলাটা কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে নাড়াতে থাকবো আর মাঝে মাঝে ঢাকা খুলে আমি নাড়িয়ে দেবো। এইভাবে কিন্তু খুব ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেবো, যতক্ষণ না চিকেন থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন, এইভাবে কষাতে কষাতে মিনিট 20 মতন সময় আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আলু দিয়েও সমস্ত কিছুটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আপনারা যতটা যেমন ঝোল রাখতে চান তেমন পরিমাণে এখানে জলটা অ্যাড করে দেবেন। দেখুন, জল অ্যাড করে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেবো যতক্ষণ না আলু আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, মিনিট 10 পর আমি খুলে নিয়েছি। দেখুন, আলু আর চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা। এখানে দেখুন, আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে নিয়েছি, সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে আবারও আমি মিনিট 2 মতন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 2 খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন, 10 মিনিট পর কিন্তু আমাদের একদম লাল লাল ঝাল ঝাল চিকেন একদম রেডি। সানডেটা কিন্তু পুরো জমে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।